আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে শুক্রবারের ছোট একটা ভিডিও শেয়ার করছি। তো হচ্ছে যে শুক্রবারে সকাল সকালই আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল। তো আসলে বাজার করতে গিয়েছিল মূলত মাছ কেনার জন্য, কারণ হচ্ছে যে ফ্রিজে মাছ ছিল না। এই জন্য এই যে একদমই ফ্রেশ দুইটা রুই মাছ কিনে নিয়ে এসেছে। আর এখন দেখা গিয়েছে যে সব মাছের মধ্যেই কিন্তু আসলে ডিম থাকে, কারণ এই বর্ষার সিজনে প্রত্যেকটা মাছের পেটে আসলে ডিম থাকে। তো যাই হোক, হচ্ছে যে এখানে আবার পুঁই শাকও নিয়ে এসেছে, আর সাথে নিয়ে এসেছে হচ্ছে পটল। আর আমি সকালবেলা উঠে এখানে এই যে কচুরমুখী কেটে রেখেছিলাম রান্না করবো এজন্য, কিন্তু আজকে আর কচুরমুখী রান্না করা হবে না, যেহেতু পুঁই শাক নিয়ে এসেছে। তো আমি একবার ভেবেছিলাম যে পুঁই শাক দিয়ে কচুরমুখী রান্না করব, কিন্তু আপনাদের ভাই আবার ওটা খায় না। তো যাই হোক, তারপরে হচ্ছে যে ওটা রান্না করলাম না আজকে। তো এখানে এই যে আমি মাছ দুটো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর কি, 2-3 বার ফ্রেশ পানি দিয়ে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। তো মাছগুলো ধুয়ে এখন হচ্ছে যে পরিমাণ মতো করে প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো, আমাদের যেমন পরিমাণে লাগে। আর আজকে দিনের মতো রান্না করব আর কি। তো এখানে আমি যা রান্না করছি, পটল, তারপরে হচ্ছে পটল, কাঁঠালের বিচি, আলু দিয়ে মাছের ঝোল করব। আর এখানে পাশে বসিয়ে দিয়েছি পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকের চচ্চড়ির মধ্যেও ছোটো একটা আলু দিয়েছি, আর দিয়েছি হচ্ছে যে কাঁঠালের দানা। আর এই সিজনে কিন্তু আসলে প্রত্যেকটা তরকারি সবজির মধ্যেই কাঁঠালের দানাটা খাওয়া হয়, একদমই আলুর মতো আর কি। কারণ কাঁঠালের দানাটা খেতে আমার কাছে ভালো লাগে। আমার মনে হয় সবার কাছে হচ্ছে যে ভালো লাগে এটা, যেহেতু এখন কাঁঠালের সিজন। তো যাই হোক, এখানে এই যে মশলাটা কষিয়ে আমি মাছের মাথা দুইটা আগে দিয়ে দিলাম, কারণ আমি হচ্ছে যে মাছ আজকে ভেজে রান্না করব না, এভাবেই হচ্ছে যে কষিয়ে রান্না করব। তো মাথা দুইটা যেহেতু একটু বড় ছিল, তো আগেই হচ্ছে যে মাথা দুইটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, যাতে ভিতরে মশলা ভালো মতো ঢুকে যায়। তারপরে আমি মাছ দুইটা দিয়েছিলাম। তো একটু নাড়াচাড়া করে কষিয়ে আমি এখন মাছগুলো উঠিয়ে রাখবো। মাছগুলো উঠিয়ে রেখে তারপরে হচ্ছে আমি সবজি দিয়ে কষিয়ে নিব আর কি। মাছটা দিয়ে হচ্ছে সবজি কষালে মাছটা ভেঙে যাবে, যার কারণে আমি মশলার সাথে আগে মাছগুলো ভালো মতো কষিয়ে উঠিয়ে রেখেছি। এখন এই যে এখানে পটল, আলু আর কাঁঠালের দানা দিয়ে দিয়েছি। তো এখন সবজিটা খুব ভালো মতো আমি কষিয়ে নিব। এই যে দেখেন, আমার সবজিটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করছি। আর আজকে রান্না দুইটা মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল, একদমই যেহেতু ফ্রেশ মাছ ছিল, তারপরে পুঁই শাকটাও ভালো ছিল। দেখা গিয়েছে যে বাজারে কিন্তু সবসময় ভালো ওরকম ফ্রেশ পাওয়া যায় না সবজি, দেখা যায় কয়েকদিনের থাকে। তো যেহেতু আজকে শুক্রবার ছিল, তো শুক্রবারেই হচ্ছে যে একটু ভালো কোয়ালিটি পাওয়া যায়, তো এই জন্য দামটাও একটু বেশি থাকে। তো যাই হোক, এখানে আবার রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাতটা অলরেডি উঠে গিয়েছে। তা আমি আবার এই ঢাকনাটা উঠিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম। তো এখানে এই যে মোটামুটি রান্নাবান্না শেষ, এই যে রান্নার লাস্ট লুক। তো রান্নাটা দেখতে যেমন ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও খুবই মজা হয়েছিল। আর পুঁই শাকের চচ্চড়িটাও খুবই মজা হয়েছিল। আমি আবার পুঁই শাকের সাথে একটু ঝোল পছন্দ করি, কিন্তু আপনাদের ভাই আবার একদমই চচ্চড়ি টাইপ পছন্দ করে, এজন্য চচ্চড়ি টাইপই করেছি। তো এদিকে এটা সন্ধ্যার পরে হচ্ছে যে একটা কাঁঠাল ভেঙে নিলাম। কাঁঠালটা আমাদের বাড়িওয়ালা দিয়ে গিয়েছে, ওনাদের গাছেরই কাঁঠাল। তো হচ্ছে কাঁঠালটা খেতে খুবই মজা ছিল, আসলে খুব মিষ্টি ছিল, এবং কাঁঠালের যে কোয়াগুলো ছিল একটু শক্ত টাইপ ছিল। অনেক কাঁঠাল কিন্তু আসলে নরম থাকে, ওটা কিন্তু খেতে ভালো লাগে না। তো কাঁঠালের স্বাদটা আসলে খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কয়েকদিন ভাবছিলাম যে কাঁঠাল কিনে নিয়ে আসবো, তো যাই হোক বাড়িওয়ালাই দিয়ে গেল আর কি, আর কেনা লাগলো না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।